আসলে মুরগি আমরা সবাই পালন করে থাকি। তবে এই মুরগিগুলাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো কৃমিমুক্ত করা। এই কৃমিমুক্ত কিভাবে করবেন আর এই মুরগির দেহের ভিতরে কিরকম আকারের কৃমি থাকে সেটাই আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন টেরের ভিতরে যে কৃমিগুলা দেখতে পারতেছেন এগুলা হলো মুরগির কৃমি। এই মুরগিগুলাকে আমি বিগত ২ দিন আগে কৃমির ডোজটা করাইয়াছি। তবে পর্যায়ক্রমে এরা পায়খানার সাথে, সাথে এই কৃমিগুলা বের হয়ে গেছে। এখন দেখেন এই কৃমিগুলা যে বড়, বড় আকার দেখতে পারতেছেন, এগুলার সাথে হয় কি আপনার ক্ষুদ্র, ক্ষুদ্র আকারে এবং কি পায়খানার সাথে মিশেও কিন্তু কৃমি নষ্ট হয়েও কিন্তু পায়খানার সাথে পড়ে যায়। এখানে ৪ পিস মুরগি মোরগ আছে, মানে ৩ পিস মুরগি আছে আর ১ পিস মোরগ আছে। তো এগুলা হইলো আমার প্যারেন্টস মুরগি বা প্যারেন্টস মোরগ যাই বলেন না কেন। তো এগুলা দ্বারা আমি ডিমের প্রোডাকশন বের করে এবং আমার যে ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন আছে সেই ম্যানুয়াল ইনকিউবেটর মেশিনের মাধ্যমে এদের বাচ্চা আমি হ্যাসেন করার একটা টেন্ডেন্সি নিয়ে বা চিন্তা ভাবনা নিয়ে আমি এগুলা সংগ্রহ করেছি। তবে এই মুরগিগুলা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে তারা সুস্থ আছে এবং কি খুব ভালো হেলথ আছে। এই ব্ল্যাক কালার মুরগিটা দেখতে পারতেছেন, এই মুরগিটা বিগত ৫ দিন হয়েছে এই মুরগিগুলা আমি আমার লফটে বা আমার মুরগির খামারে সেট আপ করছি। তবে আলহামদুলিল্লাহ ৪ পিস বাচ্চা বা ৪ পিস ডিম কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন বিষয়টা হইতেছে যেটা আপনাদেরকে দেখাইতেছি সেটা হলো এই ট্রেনের ভিতরে যে কৃমিটা আছে সেই কৃমিটাকে আপনাদের দেখানোর জন্য মূলত আজকে ভিডিওটি শুট করলাম। এজন্যই যে আপনারা কৃমি মুক্ত করে যাতে করে আপনারা মুরগি পালন করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।